ট্রান্সফার নিউজ। বার্সেলোনার আগ্রহের গুঞ্জন, পছন্দের বিষয় স্পষ্ট করলেন রদ্রি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে ফেরানোর দৌড়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই মিডফিল্ডার, যিনি স্পেনকে 2026 বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন, ইতিহাদ স্টেডিয়ামে তার চুক্তির মেয়াদ আর মাত্র 1 বছর বাকি রয়েছে। ফলে তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা কল্পনা তুঙ্গে। ম্যানচেস্টার সিটি কোচ এনজো মারস্কো অবশ্য ইতিপূর্বে জানিয়েছিলেন, রদ্রির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনে তিনি উদ্বিগ্ন নন। মিডফিল্ডার হিসেবে রদ্রিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন তিনি। 2024 সালের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলের উপর লস ব্লাঙ্কোদের দীর্ঘদিনের নজর থাকলেও তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিতে পারে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বার্সেলোনাতেই ঝোঁক রদ্রির। সাংবাদিক ফ্যাব্রিস হকিন্সের মতে, রিয়াল মাদ্রিদের চেয়ে কাতালান জায়ান্ট বার্সেলোনাতেই যোগ দিতে বেশি আগ্রহী রদ্রি। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দীর্ঘদিন ধরে এই স্প্যানিশ তারকাকে পছন্দ করে আসছে। ফ্রাঙ্কি ডি ইয়ং এর ইনজুরির কারণে তাদের সেই আগ্রহ এখন আরও বেগবান হতে পারে। 2019 সালে 75 মিলিয়ন ইউরোতে আয়াক্স থেকে বার্সেলোনাতে যোগ দেওয়া এই ডাচ মিডফিল্ডার হাঁটুর ইনজুরির কোলাটেরাল লিগামেন্ট টিয়ার এর কারণে প্রায় 4 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রি মনে করেন তিনি কোচ হ্যান্সি ফ্লিকের খেলার ধরনের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন। তবে ম্যানচেস্টার সিটিকে রাজি করাতে বার্সেলোনাকে প্রায় 50 থেকে 60 মিলিয়ন ইউরো বা 51.3 মিলিয়ন পাউন্ড থেকে 60 মিলিয়ন পাউন্ড মূল্যের প্রস্তাব দিতে হবে। ক্যাম্প নুতে পাড়ি জমালে রদ্রি সেখানে তার জাতীয় দলের সতীর্থ লামিন ইয়ামাল, ফেরান তোরেস ও পাও কুবার্সিদের সাথে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ পাবেন। কোথায় শেষ ঠিকানা, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? 30 বছর বয়সী এই তারকা এর আগেও ক্যারিয়ারের যে কোনো এক পর্যায়ে নিজ দেশ স্পেনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং রিয়াল মাদ্রিদে খেলার প্রতি আকর্ষণের কথা প্রকাশ্যে স্বীকারও করেছিলেন। ব্যক্তিগত দলবদল শর্তাবলী রিয়াল মাদ্রিদের জন্য বড় বাধা না হলেও রদ্রিকে বার্সেলোনার বদলে বার্নাব্যুকে বেছে নিতে রাজি করানো এবং ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির সমঝোতায় আসা বেশ জটিল হতে পারে। অন্যদিকে রদ্রির জন্য বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার আগে বার্সেলোনাকে কিছু খেলোয়াড় বিক্রি করতে হতে পারে, কারণ তাদের বিদ্যমান আর্থিক সংকট এই দল বদলে বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, ম্যানচেস্টার সিটির হয়ে রদ্রি এখন পর্যন্ত 298টি ম্যাচে মাঠে নেমেছেন, যেখানে রয়েছে 28টি গোল ও 32টি অ্যাসিস্ট। সিটির এই স্মরণীয় যাত্রায় তিনি 4টি প্রিমিয়ার লিগ, 2টি FA কাপ, 3টি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। দর্শক, রদ্রিকে আপনি কোন টিমে দেখতে চান, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদে? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।